আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ভালো আছো? আমি এই যে সকালে ঘুমাইতে উঠে গেছি, উঠে এখন চা খেতে চলে এসেছি। তো এখন চা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চার সাথে একটা বাগারখানি খাবো। চাটা দিলে গরম গরম এটা ধরে গেছি, বুঝছে এটা ধরে। সকালবেলা চা না খেলে ভালো লাগে না। সকালবেলা তো চা খেতে লাগে, এখন আলু ঠান্ডার দিন এসে একটু চা খাইয়া দিই। আর তোমরা ঘুমানোবেলা শেয়ারও না করলাম, আমার পেটের ভাত খাওয়া হয় না। সকালে কী করলাম না করলাম সকাল থেকে শুরু করতে চাই। তো সকালে উঠছি, উঠে ফ্রেশ হয়েছি, আর অন্য কোনো কাজ করিনি। আর এই যে আমার চা খাই। হ্যাঁ এটা তুমি না খোঁজাও। হ এই যে বাগারখানিটা ভিজিয়ে খেতেছি। চাকরি না দিছে মজা হয় না। মজা না। আমি করলাম রান্নাঘরে দাঁড়া এই খাওয়া দাওয়া করতেছি। আমার রান্নাঘরের অবস্থা দেখছো, ভাত রান্না করে ফেলছে, কালকে কিছু তরকারি আছে ওটা দিয়ে খাবো। আমি তো চা খাইছি, এখন আমার পোলা ভুট্টা গুঁড়া খাবো। এই যে এখানে ভুট্টার গুঁড়া আছে, আমি ভুট্টার গুঁড়া নামাইয়া রে চিনি দিয়া পানি দিয়া মেখা দিই। ভুট্টার এটা হলো চানবাজার গুঁড়া, আর এরা হলো ভুট্টার গুঁড়া। দুইটা তো দোনোটা মিলাইয়া একটা করে দেবো রিনা। এভাবে মেখা খাইতে অনেক মজা লাগে। কে কে খাইছো আমার তো বললো। আমরা তো ছোটোবেলা অনেক পুষ্টিকর খাবার খাইছি। তো যখন পুষ্টি খাবার যেটা বানাইতো, এই পুষ্টি বানাইতো মুগ ডাল দিত, সাথে মশারি ডাল দিত, আবার চাল ভাজা দিত, ভুট্টার গুঁড়া দিত, ঘুম দিত। তো সব কিছু মিলাই দিলে একটা পুষ্টি খাবার বানাইতো না? তাই ওই খাবার মনে করলে আমাদের ঘরে আছে এখনও, আমরা এখনও খাই, বুঝছো? এখানে এই যে ভুট্টার গুঁড়া নিলাম, এখন একটু চাল ভাজার গুঁড়া নিব। আরে ওই না পোলাও লই আমি সেই ঝালাই আছি, ওর শান্তি আমার লাগে না, আমার খুব অশান্তি দেয়। বিশেষ করে এই যে আমার মাইজা পোলাটা আমার ঝালা। এই যে একটু চাল ভাজা গুঁড়ো দিয়ে দিলাম, এখন আল্লাহ চিনি দিব, দিয়া মাখা করে দিই, সাথে একটু লবণও দিই। আর চিনি বেশি করে না দিলে তাহলে খাবো না। সাথে সামান্য এক ফোঁটা লবণ দিই, নাহলে মজা লাগবে না। আবার শুকনা শুকনা করে মাখবো। দুধ দিলে বেশি ভালো হতো, দুধ তো নাই এখন। দুধওয়ালায় দুধ দিতে দিতে আরও টাইম লাগবে। আইতেছি আমি দুধওয়ালায় যাইতে আরও দেরি আছে। চলার লাগা ভুট্টা মাখা কইরা দিই, এইগুলো আর খাইতে ভালো লাগবে, আমার তো ভালো লাগে। এই তুমি দেখছো আমি এখানে কী করতেছি, ভিডিও বানাইতেছি, তুমি চিল্লান দাও। দেখছো যে কি সুন্দর মাখা, সাথে যদি কলা হইতো। ছোট বাটি লয়ে লাইছি, আর একটু বড় দরকার আছে। আমি তো খাবো ধরো। এই এই দেখো তোমাদের ভাইয়ার কালকে সারাদিন বলছি গরুর মাংস আনো, গরুর মাংস আনো, গরুর মাংসের বদলে আমাকে আজকে মুরগি এনে দিচ্ছে। এখন এই মুরগিটা আজকে চামড়া সহ এই মুরগিটা খাবো। তো এই মুরগিটা আমি পরিষ্কার করবো, তো এটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো, কারণ বেশি বেশি না, একটু একটু শেয়ার, ঠিক আছে? এখন এটার উপরে গরম পানি ঢালি,
আমার মুরগি বাঁচতে ইচ্ছা হতেছে না, বলছিলাম চামড়াটা ছিঁড়া ফালাই দিই। এখন তোমার ভাইয়া নিয়ে আসলো, কী করবো, কিছু তো করার নেই। আনছে যখন সব করে চামড়াটা বাঁচি বৈশা বৈশা, কারণ দেশি মুরগির চামড়াটাই খাইতে মজা। ভিজাই দিলাম গরম পানি দিয়ে, ভিজুক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। আগে পরে ভিজাইলেও চলবো, আগে এগুলি তো ভিজাই দেবো। ও মাশাআল্লাহ, কি সুন্দর পিঠা দিতেছে গা, ভালো দিত। বাড়তি মুরগি তো এই জন্য মনে হয় তাড়াতাড়ি পিঠা দিতেছে পুরপুরে। আর যদি ছোট মুরগি হইতো তাহলে আবার এত তাড়াতাড়ি উঠতো না। যে পিঠা দিতেছে এখন ঘুরাই ঘুরাই একটু ভিজাইলে ও দেখছো। এটা আবার যখন কাটা পাশে করবো কিভাবে, এই যে আমার মুরগি বাসা শেষ, এখন এটাকে কাটবো আর তোমাদের সাথে এখন শেয়ার করবো, বুঝছো। মুরগিটা ছিললাম, আচ্ছা বাড়িওয়ালা আমারে মুরগি বাসাইলো। হ্যাঁ, এটা কয় কেজি? এটা 2 কেজি ওজনের। কেমনে কাটবো, আগে পাও দিয়ে কাটবো না, মুরগি কাটার বাও পাই না মনে হয়। বাবা পাই না, হাত না।